তুমি যদি একটু বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তুমি দেখবা যে প্রত্যেক বছর জৈব রসায়ন থেকে সিকিউ 3টা করে আসে। মানে তোমাদের 8টা সৃজনশীল প্রশ্নের মধ্যে 3টাই কিন্তু জৈব রসায়ন থেকে আসতেছে। আর যদি এমসিকিউ কল্পনা করো, এমসিকিউ যদি দেখো যে 25টা এমসিকিউর মধ্যে 6টা 7টা 8টা ইভেন 9টা পর্যন্ত জৈব রসায়ন থেকে আসে, তাহলে তুমি তুমি যদি জৈব রসায়ন স্কিপ করার চিন্তা করো তার মানে অনেক বড় একটা মার্ক তুমি কিন্তু মিস করতেছো, যেটা কিন্তু তোমার সমস্যা করবে। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে গতবার 24-25 সেশনে দেখবা যে মেডিকেলের 25টা এমসিকিউ এর মধ্যে 5 থেকে 6টা এমসিকিউ জৈব রসায়ন থেকে দিয়ে দিচ্ছে। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম জৈব রসায়ন থেকে দেয়। তাহলে এত এত জায়গায় এত এত কোশ্চেন জৈব রসায়ন আসার পরেও তুমি কিভাবে চিন্তা করো যে জৈব রসায়ন তুমি স্কিপ করার পর তুমি একটা ভালো A+ পাবা বা ভালো একটা মার্ক পাবা বা ভালো জায়গায় চান্স পাবা? তো এইটা যাদের আছে, যাদের হাতে এখনো সময় আছে, তোমরা এখন থেকে জৈব রসায়ন পড়া শুরু করে দাও। তবে কিভাবে তোমরা পড়বা এই জিনিসটা একটা নর্মাল পার্সনকে তুমি যদি এই বইটা ধরাই দাও, সে যদি জৈব রসায়ন পেজটা উল্টায় তার ডেফিনেটলি বিরক্ত লাগবে, ঠিক আছে, এত এত রিয়াকশন। কিন্তু এই জিনিসগুলো তুমি যদি একটু সাজায়া ধাপে ধাপে পড়ো, দেখবা যে জিনিসগুলো আসলে তোমার অনেক ইজি হইতেছে, ঠিক আছে। তুমি কিন্তু দেখবা যে তখন তোমার